বর্তমান বিশ্বে কিছু মানুষের আবির্ভাব ঘটেছে, তাদের একটা দাবি যে আল্লাহ বলে কেউ নেই, যা হয় এমনিতেই হয়। এরকম এক শ্রেণী মানুষ আছে না, যা হয় কি এমনিতেই হয়, এটা তাদের দাবি, তাদেরকে বলা হয় নাস্তিক। আমি মমতাজুল ইসলাম একটা কথা আপনাদেরকে বলছি, পৃথিবীতে নাস্তিক বলে কোনো মানুষ দাবি করে টিকে থাকতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। কারণ নাস্তিক বলে পৃথিবীতে কেউ হবে না, আর তার দাবিটা 100% ভুল। যদি বলছেন কেন, দেখবেন কর্তা ছাড়া কোনোদিন কর্ম হয় না, হয় না। আর প্রতিটা কর্মের পিছনে একটা কর্তা থাকতে হবে, হবে কি হবে না? হবে। কথাটা মনে হয় বুঝতে পারেননি, আমি আবার আপনাকে বোঝাচ্ছি। আমি মাংস দিয়ে রুটি খেলাম, গরুর মাংস দিয়ে, তা মাংসটা খুব টেস্ট। আচ্ছা, এই যে মাংসটা খুব টেস্টফুল, এর পিছনে একজন রাঁধুনির হাত আছে না নেই? আছে। আমি একটা গান শুনছি এখন হঠাৎ করে, আচ্ছা আমার এই গানের মিষ্টি সুরের পিছনে একজন গায়কের অবদান আছে না নেই? আছে, আছে। এক কথাতে সারা পৃথিবীতে যত কাজ আমরা দেখতে পাই, এই সমস্ত কাজের পিছনে একজন কর্তা লুকিয়ে আছে, কেউ না কেউ সেটা করছে, তাই না? এই যে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে পূর্ব দিকে সূর্য উঠে, আবার নির্দিষ্ট টাইমে পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে চলে যায়, অন্ধকার নামিয়ে দিয়ে। আচ্ছা বলুন, সূর্যটা যখন ওঠে তার আলোর যে গতি থাকে, ঠিক 10টার সময়তে গতি বাড়ে না কমে? বাড়ে। 12টার সময়তে আরো বাড়ে, ঠিক 1টার দিকে আর একটু বাড়ে, 2টা 3টা 4টার দিকে আস্তে আস্তে করে তার গতি কমে যায়, সে আবার লাল আকার ধারণ করে পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। আমার কথা হচ্ছে, এই যে পূর্ব দিকে সূর্যটা উঠলো, তার আলোর এক রকমের তেজ, 10টার সময় আর এক রকমের ভোল্টেজ, 11টায় আর এক রকমের, 12টায় একটু বেশি, 1টার সময় একটু বেশি, 2টো বেজে গেলে কমে গেল, 5টার সময় ডুবে চলে গেল। এই যে কাজ প্রতিদিন কন্টিনিউ, এই যে কাজটা যিনি করেন, এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। তিনি কে? আল্লাহ। মানে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এমন কোনো জিনিস নেই যে জিনিস আপনি এর ভিতরে খুঁজলে পাবেন না। সমস্ত কিছু একটা মানুষের জীবন ধারণের জন্য যত প্রয়োজনীয় বিষয় আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। পৃথিবীর এক আশ্চর্য কিতাব। আপনাকে আমি একটা জিনিস বোঝাই, তারপর সূরাটা তাফসীর শুরু করছি। দেখবেন মাধ্যমিক পাশ করার পর ছাত্র যখন স্কুলে যায়, ওই স্কুলে যাওয়ার পর মাস্টার মশাইরা বলে ছাত্রকে যে তোমাকে নয় ইংরেজি নিয়ে পড়তে হবে, নয় তোমাকে বাংলা নিয়ে পড়তে হবে, নয় তোমাকে অঙ্ক নিয়ে পড়তে হবে, নয় তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। তার মানে পৃথিবীতে এমন একটি কিতাব নেই যে কিতাবের ভিতরে সমস্ত জ্ঞান পাওয়া যায়। ওই জন্য পৃথিবীর জ্ঞানকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। ওই জন্য স্কুলে যখন টিচার, স্কুলে মাস্টার যখন নির্বাচন করা হয়, দেখবেন উনি অঙ্কের মাস্টার, উনি বাংলার মাস্টার, উনি ইংরেজির মাস্টার, উনি ভূগোলের মাস্টার, উনি বিজ্ঞানের মাস্টার, তাই না? ভাগ করা হয় কি হয় না? হয়। তার মানে কোনো ভূগোলের টিচারকে যদি বিজ্ঞান সম্পর্কে কিছু জানতে যান, তাহলে উনি বলতে পারবেন না। কোনো অঙ্কের মাস্টারের কাছে যদি আপনি ইংরেজি জানতে চান, তাহলে কোনোদিন বলতে পারবে না, অসম্ভব ব্যাপার। চোখের ডাক্তার আলাদা, নাকের ডাক্তার আলাদা, হাড় আলাদা, হাড়ের ডাক্তার কি আলাদা। যে লোকটা চোখের ডাক্তার, আপনার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ডাক্তার বলেছে সিজার করতে হবে। আচ্ছা, একটা চক্ষু স্পেশালিস্ট ডক্টর, সে যদি আপনার স্ত্রীর প্রেগনেন্ট অবস্থায় সিজার করে বাচ্চা ডেলিভারি করে,
ও ঠিক করুক আর ভুল করুক, আইনত অপরাধী কি নয় বলুন? অপরাধী। কারণ তুমি চক্ষু স্পেশালিস্ট, চোখের অপারেশন করতে পারবে, তুমি কোনো ডেলিভারি মায়ের পেট কেটে বাচ্চা বার করার রাইট তোমার নেই। তার মানে পৃথিবীর সমস্ত ডিপার্টমেন্টকে আলাদা করে দেওয়া হয়েছে জ্ঞানের। আল্লাহু আকবার। পৃথিবীতে একটি মাত্র কিতাব দেখতে পাওয়া যায় যেটা কিয়ামত পর্যন্ত পরিবর্তনের কোনো চান্স নেই, এবং যে কিতাবের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের ভিতরে সমস্ত রকমের জ্ঞান খুঁজে পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। মহাকাশ সম্পর্কে আপনি জানতে চান, কোরআনের কাছে আসুন, কোরআন বলে দিতে পারবে। পারিবারিক বিষয় জানতে চান, কোরআনের কাছে আসুন, কোরআন বলে দিতে পারবে। সাংসারিক বিষয়ে জানতে চান, কোরআন বলে দিতে পারবে। বৈবাহিক জীবনযাপন নিয়ে জানতে চান, রাজনীতির বিষয়ে জানতে চান, অর্থনৈতিক বিষয়ে জানতে চান, বিজনেসের ব্যাপারে জানতে চান, সমস্ত ব্যাপারের সমস্যা দিতে পারে, তার নাম আল কোরআন। আমি সেই কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ।